এত এত সোনার ডিম আমার তো বিশ্বাসই হচ্ছে না। টয়া, রান্নাটা কি হলো? আর কত সময় লাগবে? বাড়ি যে আরো কত কাজ পড়ে আছে, তাড়াতাড়ি সারতে হবে। তোর মামা যে শহর থেকে ফেরার সময় হয়ে এসেছে, এসে যদি দেখে তুই কাজ করছিস তাহলে তো ভেবেই নেবে আমি তোকে দিয়ে বাড়ির সব কাজ করাই। তারপর আমাকে দুটো চারটা কথাও শুনিয়ে দেবে। তাড়াতাড়ি কাজগুলো শেষ করে ফেলতো মা। মাম্মি, আজকে মামা আসবে, কি মজা! হ্যাঁ মাম্মি, আমার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। মামা আসার আগেই আমার সব কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, মামা আসছে শুনে দেখি খুব খুশিতে গদগদ। মামা যে এত এত কিছু নিয়ে আসবে, এর জন্যই তো, তাই না? হ্যাঁ মাম্মি, মামা যে সবসময় শহর থেকে ফেরার সময় আমার জন্য অনেক কিছু কিনে আনে। হ্যাঁ, তোর মামার তো কোনো হিসাব নিকাশ নেই, যা ইচ্ছে তাই কিনে কেটে নিয়ে চলে আসে। মা টয়া, মা মিনা, এই নে তোদের দুজনের জন্য একই ডিজাইনের সেম কালারের দুটো জামা এনেছি। দেখ তোদের পছন্দ হয় কি না। বাবা, তুমি আমাদের দুজনের জন্য কেন সেম কালারের ডিজাইনের জামা এনেছো? টয়ের সাথে কি আমার তুলনা? আমি হচ্ছে তোমার মেয়ে, আর টয়া তো আমাদের বাড়িতে কাজ করে। তাহলে ওর মতো কেন আমার জামা কিনে আনবে? আমার জামাটা আরো ভালো ডিজাইন আনা উচিত। মিনা, এটা তুই কোন ধরনের কথা বলছিস রে মা? কে বলেছে টয়া আমাদের বাড়িতে কাজ করে? টয়া আমার আপন বোনের মেয়ে, তার মানে আমারও মেয়ে। টয়া তো তোর নিজের বোনের মতো, ওকে তুই কিভাবে কাজের মেয়ে বলিস? কই, আমি তো পড়াশোনা করি, টয়া তো পড়াশোনা করে না। বাড়ির সব কাজকর্ম টয়াই করে। তাহলে তো আমাদের বাড়ি কাজের মেয়ে, তাই না? টয়াও তোর সঙ্গে এখন থেকে স্কুলে যাবে। আমি টয়াকে স্কুলে ভর্তি করিয়ে দিব। আর টয়া যে বাড়িতে কাজ করবে কেন? কাজ করার জন্য তোর মাই যথেষ্ট। যদি তোর মা না কাজ করতে পারে তাহলে কাজের মানুষ রেখে নিবে। টয়া এ বাড়িতে কোনো কাজ করতে পারবে না। না বাবা, আমি একদম মানছি না। তুমি টয়ার মধ্যে কেন আমার জন্য জামা নিয়ে আসবে? তারপরে ওর মধ্যে ড্রেস পরলে সবাই আমাকে ভিখারি ভাববে। আমি কখনোই এই জামা পরবো না। আমি এখন থেকে চলেই যাব। ওগো, তুমি মেয়েটার সঙ্গে এভাবে কথা বলছো কেন? ছোট মেয়েটা, ও কি অত কিছু বোঝে? এত কিছু বুঝলে কি আর এ ধরনের কথা বলতো? তুমিও না যা ইচ্ছে তাই বলে যা। কোথায় এতদিন পরে এসেছো, মেয়েটাকে একটু আদর করবে তা না। দেখো শেফা, তোমার লাইফে কিন্তু মেয়েটা বেয়াদব হয়েছে। টয়া ওর বড় আপুর মতো। দেখলে না টয়াকে কাজের মেয়ে বললো? বাবা, তুমি এই টয়ার জন্য আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। আর আমি যদি টয়ার মতো জামা পরি তাহলে তো সবাই আমাকে টয়ার মতোই ভিখারি ভাববে। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে আর কথাই বলবো না। আমি এখন এখান থেকে চলে যাব। কি রে মিনা, তোর মনটা এত খারাপ কেন রে? বল তো কি হয়েছে? মিনা, তুই এখানে কি করছিস রে? আমার জামা লাগবে না, ওই দুটো জামাই তুই নিস। তারপরও তুই মামার সঙ্গে রাগ করিস না। বোন আমার, মামা তোকে অনেক আদর করে। এই হয়েছে, তোর জন্য বাবা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল, আর তুই কি না এখানে এসে নাটক করছিস? দেখ, তোর জন্য আমি এখানে এসে টম্পার সঙ্গে একটু কথা বলছি, খেলা করছি। তুই কি না আমাকে এখানেও শান্তি দিবি না? মিনা, তুই আমার সঙ্গে এরকম করিস কেন রে? আমি তোর সঙ্গে মিলেমিশে থাকতে চাই। তুই আমাকে এখনো মেনে নিতে পারিসনি। এই চাকরানি, তোকে আবার কি মেনে নেব? তুই তো আমাদের বাড়ির চাকর। আমার মায়ের হুকুম মতো কাজ করিস। শুধুমাত্র তোর জন্য বাবা আমাকে এখন দেখতে পারে না। তুই এখনই এখান থেকে চলে যা। আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না।
এই টয়া, তুই এখানে বসে বসে কি খাচ্ছিস? কেপসির চিকেন ফ্রাই আর পেপসি, এগুলো তোকে কে দিয়েছে? হ্যাঁ মিনা, তোমার জন্য মামা এগুলো নিয়ে এসেছে আর আমাদের দুজনের জন্য এনেছে। এগুলো আমাকে মামাই খেতে বলেছে। কি? আমার ভাগেরটাও তুই খেয়ে ফেলছিস আর মিথ্যা কথা বলছিস? দে আমার খাবার দে, আমি তোকে খেতে দেব না। এই কেএফসি চিকেন ফ্রাই আর পেপসি গুলো আমার, আমি তোকে কিছুতেই খেতে দেব না। এরপর মিনা টয়া থেকে খাবারগুলো ছিনিয়ে নিয়ে চলে যায়। মিনা, নিস না বোন আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। মেনা, দিন দিন তুই অনেক অসভ্য হয়ে যাচ্ছ। কেন তুমি টয়ের থেকে খাবারগুলো চিনিয়ে এনেছো? হ্যাঁ, আমি কি তোমার জন্য নিয়ে আসিনি? তুমি এক ধরনের ছোট লোকের মতো ব্যবহার করেছো। কিন্তু তোমাকে বারবার বলছি, টয়া তোমার বোনের মতো। তাহলে তোমার টয়ের সঙ্গে কিসের এত সমস্যা বলো তো? বাবা, তুমি টয়ার জন্য আমাকে একটু আদর করো না, খালি সারাদিন বকতেই থাকো। কেন বাবা, তুমি যে শহরে গিয়েছো, আমি তোমাকে কত মিস করেছি। ভেবেছি তুমি আমাকে এসে কত আদর করবে, কিন্তু না, তুমি তো টয়ার জন্য শুধু শুধু আমাকে বকে যাচ্ছ। না মিনা, আমি তোমাকে একদম বকিনি। আমি শুধু বলেছি টয়ের সঙ্গে ভালোভাবে মিশতে। ও তোমার বোনের মতো, ওর সঙ্গে তুমি এরকম ব্যবহার করলে ও যে মনে খুব কষ্ট পায়। ও যে পৃথিবীতে আমরা ছাড়া আর কেউ নেই। আমি তোমাকেও আদর করি, টয়াকেও আদর করি। আমি তোমাদের দুজনের জন্য সমান সমান ভাগে খাবার এবং জামা কাপড় সবকিছুই নিয়ে এসেছি। তারপরে তুমি টয়ারটা কেন কেড়ে আনলে বলো তো? তুমি যদি এরপরেও টয়ের সঙ্গে এমন ব্যবহার করো, এর জন্য তোমার শাস্তি পেতে হবে। আমি বলে দিলাম, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব। মিনা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। মিনা, তোর হাতে এগুলো কি হাঁসের ডিম? তুই কি হাঁসের ডিম সিদ্ধ খাবে? দে আমাকে, আমি এক্ষুনি হাঁসের ডিমগুলো সিদ্ধ করে দিচ্ছি। না রে টয়া, আমি এই ডিমগুলো সিদ্ধ খাবো না। এগুলো বাবা এনেছে, আমি এগুলো এখন ফেলে দিয়ে ভেঙে তোর নাম দিব, যাতে বাবার থেকে উচিত শিক্ষা দেয়। তোর জন্য অনেক কথা শুনতে হয়েছে, এখন মজা বুঝবি। মিনা হাঁসের ডিমগুলো ইচ্ছে করে মাটিতে ফেলে দেয়। ডিমগুলো মাটিতে পড়তেই সব ডিমগুলো ভেঙে যায়। বাবা, মা, তাড়াতাড়ি করে এখানে এসো। দেখো টয়া কি করেছে। ও বড্ড বার পেরেছে, হাঁসের সব ডিমগুলো ভেঙে ফেলেছে। কি রে টয়া, এতগুলো হাঁসের ডিম কি করে ভাঙলি? আমি টয়াকে বললাম আমাকে একটা হাঁসের ডিম সিদ্ধ করে দিতে। টয়া বলল, আমি কি তোর বাড়ির কাজের মেয়ে যে কথা বললেই আমার শুনতে হবে? অমনি আমার হাত থেকে ডিমগুলো মাটিতে ফেলে দিল। কিসব বলছিস সে মিনা? এত শখের আমার হাঁসের ডিমগুলো এই টয় কিনা ভেঙে ফেললো। ওগো, এবার তুমি কিছু একটা করো। তোমার ভাগ্নিকে তো তুমি কিছুই বলো না, সব দোষ আমার মেয়ের। আমার মেয়ে তো বেয়াদব, অসভ্য। এবার তুমি কিছু না বললে তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাব। টয়া, তোকে আমি আদর করতে করতে তুই একদম মাথায় উঠে গিয়েছিস। আমি তোর থেকে এরকমটা কখনোই আশা করিনি। যা, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। মামা, আমি এসব কিছুই করিনি। মিনা মিথ্যে কথা বলছে মামা, আমি এগুলো করিনি। মিনাই ওর হাত থেকে ডিমগুলো ফেলে দিয়েছে। আর আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই মামা। আমি অত কিছু জানি না। তোর জন্য আমি আমার নিজের মেয়েকে অনেক বকেছি, আর তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। টয়া বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে বসে কান্না করতে থাকে। মামা আমার কথা বিশ্বাস করলো না। মিনা আমার সঙ্গে কেন এমন করে? মিষ্টি মেয়ে, তুমি এখানে বসে এভাবে গভীর জঙ্গলে কান্না করছে কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো। এরপর টয়া পরীকে সবকিছু খুলে বলে। জাদুর পরী জাদু করে একটা পাখির পালক এনে দেয়। টয়া, এই পালকটা নিয়ে তুমি তোমার মামা বাড়িতে যাও, আর তুমি এই পালকের কাছে যা চাইবে সেটাই পাবে। তবে এই পালক তোমার শুধু একটা ইচ্ছা পূরণ করবে। কিন্তু এই বালাটা নিয়ে গেলে তো মামা মামি আমাকে ক্ষমা করবে না, আমার কথা বিশ্বাস করবে না, আমাকে আরো বকা দিবে। না টয়া, তুমি
তোমার বাড়িতে গিয়ে দেখো না, তোমার মামি একদম খুশি হয়ে যাবে আর তোমাকে অনেক আদর করবে। কি রে টয়া, তোকে না তোর মামা বাড়ি থেকে বের করে দিল, আবার কেন এসেছিস আমাদের সুখের সংসারে অশান্তি করতে? মামি এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই পালকটা দিয়ে যা ইচ্ছে তুমি চাইতে পারো, তবে এই পালকটা তোমার একটা ইচ্ছে পূরণ করবে। ঠিক আছে, তাহলে তুই পালকটার কাছে আমার জন্য একটা সোনার হাঁস চা, যে হাঁসের মধ্যে অনেক সোনার ডিম থাকবে, আর সেই সোনার ডিম দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। জাদুর পালক, তুমি আমার মামির জন্য একটা বড় সোনার হাঁস এনে দাও, যার মধ্যে অনেক সোনার ডিম থাকবে। এরপর জাদুর পালক সেখানে সোনার একটি হাঁস এনে দেয়। আরে আরে, এ তো আশ্চর্য বিষয়, সোনার হাঁস, হাঁসটা কিরকম চকচক করছে। যাই তো সোনার হাঁসের ভিতরে যাই, যে দেখি কি আছে। আরে সোনার হাঁসের ভিতর এত সোনা, এত এত সোনার ডিম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এই সোনার ডিমগুলো বিক্রি করে কোটিপতি হয়ে যাব। মামি এখন তো আমাকে আর আগের মতো বকবে না, আমাকে তো এখন থেকে তুমি আদর করবে, তাই না মামি? হ্যাঁ রে টয়া, তোর জন্য আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। আমার খুব ইচ্ছে ছিল কোটিপতি হওয়ার, তোকে এখন থেকে আমি আমার নিজের মেয়ের মতো আদর করব। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা জানাতে ভুলো না কিন্তু। আর যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। ধন্যবাদ।